আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন আইটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি ঝোড়া গরুর গোস্ত। এই রেসিপিটি আমি কিভাবে করেছি তা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সবাই কোরবানি দিয়েছেন, সবার ঘরে এখনো গরুর গোস্ত রয়েছে পর্যাপ্ত পরিমাণ, এবং এই গোস্ত দিয়ে মূলত আমার এই রেসিপিটি করা। চলুন আমরা এই রেসিপিটি দেখে নিই, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি 1 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি, তার থেকে একটু বেশি হবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাগুলো মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। প্রতিটা মাংসের যে মশলা ভালো করে মাখানো হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আমি হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে মাংসের সাথে মশলাগুলো মাখিয়ে নিলাম, এবং এখন ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে, তাতে কি হবে, খাবারটা সুস্বাদুটা অনেকটা বেড়ে যাবে খাবারের। 2 ঘন্টা পর ফিরে আসলাম, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। পানি দেওয়ার পরে মিডিয়াম দমে, কম করে হলো 3 থেকে 4 ঘন্টা চুলায় রাখবো, একবারে মিডিয়াম দমে। তারপরে হচ্ছে ঢাকনাটি ঢেকে দিচ্ছি। 3 ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এবং মাংসগুলো ভুনা ভুনা টাইপের হয়ে আসছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন একটি প্লেটে নিয়ে নিয়েছি, ফ্যানটা ছেড়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি এই মাংসগুলো হাত দিয়ে এক এক করে ছিঁড়ে নিচ্ছি, মানে ঝুরঝরা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটা চাপ দিলে মাংসটা অনেকটা মোটামুটি খুলে যাচ্ছে, কারণ মাংসটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, এবং এই যে হাত দিয়ে আমি এগুলোকে আমি ঝুরঝরা করে নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচের ব্যবহার করতে পারেন। দেখছেন প্রতিটা মাংস আলাদা আলাদা হয়ে গিয়েছে, মাংসগুলো কত সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে, আলাদা আলাদা এক একটার সাথে কোনো মিল নেই, কত সুন্দর মাংসগুলো ঝরঝরা। এখন আমি একটি সসপ্যান নিয়েছি, তার ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, মিনিমাম 250 গ্রামের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এবং হালকা করে নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ মিনিমাম 10 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে থাকবো চুলায় রেখে। এবং আমার দেখতে পাচ্ছেন কালারটা যখন একটু খয়েরি টাইপের, মানে হালকা একটু পেঁয়াজগুলো মজে আসবে, এরকম হয়ে আসবে, তখনই আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো যে ঝাল খায় তো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, মাংসের মশলা দিয়ে দিলাম, এবং এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশ্রণ করে নিতে হবে। কিছুক্ষণ 3-4 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে নিয়েছি। মাংসগুলো দিয়ে দিচ্ছি পাত্রের ভিতরে, এবং সবগুলো মাংস দিয়ে দিলাম, এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা মাংসের সাথে মশলাগুলো লেগে যায়। 2-1 সেকেন্ড পর আবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি এটা নেওয়া যাবে না, মিনিমাম 1 কাপের মতন পানি নিয়েছি আমি এই মাংসের সাথে। মাংসগুলো যখন জাল দিয়েছিলাম, যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি এখন এই সাথে দিয়ে দিলাম, এই মাংসের সাথে দিয়ে দিলাম, এবং এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এইভাবে মিনিমাম 1 ঘন্টা পর আবার ফিরে আসলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিন্তু 1 ঘন্টা পর আবার ফিরে আসলাম। এটা হালকা নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি পানি কতটুকু শুকিয়েছে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম 1 ঘন্টা মতো রাখবো। চুলাটা কিন্তু মিডিয়াম দমই রাখতে হবে, চুলাটা বাড়ানো যাবে না। আমি আবার ফিরে আসলাম, এবং 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হালকা ঝালের জন্য। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া দিয়ে একটু মাখিয়ে মিনিমাম আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর আধা ঘন্টা পরে যে ফিরে আসলাম, ঢাকনা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার অলরেডি পানি টানি শুকিয়ে গিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে। মাংসের কালারটা অনেকটা খয়েরি টাইপের হয়ে আসছে। যখন দেখবেন যে পুরো মাংসের কালারটা খয়েরি বা কালচে একটু কালা কালা ভাব চলে আসে, কালো ভুনোর মতন, তখনই বুঝতে পারবেন যে আপনার তরকারিটা, আপনার গরুর গোস্ত যে ঝরঝরা ব্যাপারটা সেটা হয়ে গিয়েছে। আমার এই গরুর গোস্ত ঝরঝরাটা হয়ে গিয়েছে, মানে ঝুরা গরুর গোস্ত যেটা, সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নেবো, এবং সামনের সাথে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসবো। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।